আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগতম। আমি নুসরাত ফারিহা শুরু করছি বিশ্বের গুরুত্বপূর্ণ খবর দিয়ে। চলছে প্রাণপণ লড়াই, অপেক্ষার শেষে হাসাবে ইরান। আমেরিকা ইসরায়েল ত্রিপক্ষীয় যুদ্ধের অবস্থা এখন ঠিক এমনই রক্তক্ষয়ী লড়াইয়ে বিজয়ী হতে নিজেদের পূর্ণ প্রস্তুতি নিয়েই ময়দানে নেমেছে ইরান এবং তার শক্ত প্রতিদ্বন্দ্বী আমেরিকা ও ইসরায়েল সামরিক দিক বিবেচনায় যুদ্ধ শুরুর আগে অনেকেই এগিয়ে রেখেছিল ঘনিষ্ঠ দুই বন্ধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। কিন্তু ইরানের লড়াকু মনোভাব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে, প্রাণ দিলেও মান দিতে রাজি নয় তারা। প্রায় অর্ধশত বছরের পুরনো প্রতিপক্ষ আমেরিকার অত্যাধুনিক সামরিক সক্ষমতার বিরুদ্ধে সামনে নিয়ে এসেছে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রকে। টাকার অঙ্কের বিবেচনায় উভয় দেশের ক্ষেপণাস্ত্রের মধ্যে বরাবরই এগিয়ে আমেরিকান যুদ্ধাস্ত্রগুলো। তবে সামরিক সক্ষমতার দিক থেকে পিছিয়ে নেয় ইরানের আইআরজিসির মজুদে থাকা ক্ষেপণাস্ত্রগুলো। আমেরিকার $15 মিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে বেশ সাহসের সঙ্গেই $20,000 শাহেদ ড্রোন নিয়ে হাজির হয়েছে ইরান। এমন চিত্রে প্রকাশ পাচ্ছে উভয় পক্ষের বিপজ্জনক অর্থনৈতিক ভারসাম্যহীন পরিস্থিতি। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও বেশ বিপদেই পড়তে হবে ট্রাম্প প্রশাসনকে, কারণ থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সময় ও ব্যয় সাপেক্ষ। এর প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $12 থেকে $15 মিলিয়ন। প্রতি বছর 1.2 থেকে 1.4 বিলিয়ন ব্যয় তৈরি হয় 100টিরও কম থার্ড ক্ষেপণাস্ত্র। ফলে এগুলো বড় পরিসরে উৎপাদন করা বেশ কঠিন। অন্যদিকে যুদ্ধের ময়দানে ইরানের নির্ভরতা হিসেবে আবির্ভূত হয়েছে তুলনামূলক কম খরচে বানানো শাহেদ সিরিজের ড্রোনগুলো। এগুলো বেশ সস্তা হওয়ায় ইরান বেশ সহজেই আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর অর্থনৈতিক ও লজিস্টিক চাপ তৈরি করতে পারে। ফলে উচ্চ প্রযুক্তির অস্ত্রভাণ্ডার নিয়ে বেশ বিপাকে পড়েছে মার্কিন প্রশাসন। ইরানের কাছে থাকা শাহেদ ড্রোনগুলো কম অর্থব্যয় নির্মিত হলেও বেশ কার্যকর। এ প্রতিটির দাম ধরা হয়েছে আনুমানিক $20 থেকে $500। ফলে প্রতি মাসে প্রায় 200 থেকে 500টি ড্রোন উৎপাদন করতে পারে ইরান। বছরে 2400 থেকে 6000 শাহেদ ড্রোন উৎপাদনের সক্ষমতা রাখে তেহরান। এতে করে প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করা ছাড়াই দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরানের যোদ্ধারা। আগামী দিনগুলোতে সংঘাতের সময় বাড়লে বেশ ভোগান্তিতেই পড়তে হবে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে। তখন প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে থাকলেও চাপে থাকবে আমেরিকা। এই ছিল বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর। আরও নতুন নতুন আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।